দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কর্কট রাশি নিয়ে। জানুয়ারি মাসের শেষ 12 দিন, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ, এই 12টা দিন কর্কট রাশির জাতক জাতিকাদের যে 7টি ঘটনা ঘটবেই, অর্থাৎ 7টি দিক হতে পারে, 7টি দৃষ্টিভঙ্গির জায়গা হতে পারে, আঙ্গিকের জায়গা হতে পারে, কর্মের জায়গা হতে পারে, ইমপ্লিমেন্টেশনের জায়গা হতে পারে, সেই 7টি দিককে আমি তুলে ধরছি। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে, স্পেসিফিক ভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র রাহু কানেক্টেড হয়ে গেছে। প্রথমত আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা তো আছেই, এছাড়াও কিন্তু আমার যে মনের জায়গাটা, মন থেকে যে দৃষ্টিভঙ্গির জায়গাটা, দৃষ্টিভঙ্গি থেকে যে আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা, সেই জায়গাটার মধ্যেও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে এই যে সিদ্ধান্ত গ্রহণের নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ততটা কিন্তু আমার জীবনে হানিকর হবে না। তার কারণ ডাইরেক্ট শুক্রাদিত্য যে যোগ, রাজযোগটা সৃষ্টি হচ্ছে, অত্যন্ত স্ট্রং রাজযোগ, তা কিন্তু সমসপ্তমে সেই চন্দ্রকেই হিট করছে। এটা সার্বিক মতে। এবার যদি লক্ষ্য করা যায়, কর্কট রাশির সাপেক্ষে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুক্রাদিত্য যোগ কিন্তু দুটো দিককে অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে। প্রথমটা হচ্ছে অর্থনৈতিক জায়গা, দ্বিতীয়টা হচ্ছে সম্পর্কের জায়গা। এটা আমি বহুবার বলেছি। কর্কট রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু এই শুক্রাদিত্য যোগের একটা অংশ, এবং সেকেন্ড হাউসে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে রবির ঘরে কেতু বসে আছে, রবি শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছে, রাজযোগ সৃষ্টি করেছে, তাহলে কেতু পাওয়ারফুল হয়ে গেল। কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। প্রবলেম কোথায় আসছে? প্রবলেমটা হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটায় আরো কনসাস হতে হবে। তার কারণ 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ। বুধ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, ব্রেনওয়ার্ক। এটা কিন্তু 8 নাম্বার ঘরে বুধ বসে আছে। 8 নাম্বার ঘরে বুধ তো অত্যন্ত স্ট্রং মানা হয় স্যার, ইয়েস, বাট সেখানে কিন্তু মঙ্গলের সাথেও বসে রয়েছে। তাহলে মঙ্গল এবং বুধের অবস্থানটা কিন্তু কি করে? ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা সৃষ্টি করে। দ্বিতীয়ত আমি যেটাকে যুক্তিযুক্ত বলে মনে করছি, ব্রেন দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে যেটাকে আমি সঠিক বলে মনে করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কখনো সেটাকে সঠিক বলে মনে করছে না। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যে রুটে যাচ্ছে, আমার ব্রেন, বুদ্ধি, যুক্তি অন্য পথে পরিচালিত হচ্ছে। দুটো কখনো এক টার্গেটের পেছনে দৌড়চ্ছে না। এটা একটা নেগেটিভ জায়গা। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, কর্কট রাশি সাপেক্ষে 4 নাম্বার ঘর মানে কি বলা হয়? 4th হাউস জীবনের আনন্দের জায়গা, মাতৃপ্রভাবের জায়গা।
ফোর্থ হাউস দ্বারা আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে বুঝতে পারি। ফোর্থ হাউস দ্বারা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আমি সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও বোঝা যায়। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কর্কট রাশি সাপেক্ষে কিন্তু ফোর্থ হাউস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং আমি যে সফলতাটা চাইছি, সফলতার 95% থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই কিন্তু বোঝানো হয়। সেই সফলতাটাকে পাওয়ার জন্য আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধু যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটাকে বিশ্বাস করার প্রয়োজন আছে। আবার যদি 5 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে রাজযোগের আন্ডারে চলে আসছে, তাহলে সফলতার জায়গা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই শেষ 12 দিন আমি সার্ভিসের জায়গাটা সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বরং আমার 3-4টে অপরচুনিটি চলে এলে আমি স্ক্যাটারলি মুভ করব, কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা নিয়ে এগোবো আমি বুঝে উঠতে পারবো না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর ঋণ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং খুব সাবধান হতে হবে, কর্কট রোগ রিলেটেড যদি কারোর রোগ থাকে বা এমন কোন রোগ যেই রোগটা সারছে না, সুগার হতে পারে, প্রেসার হতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং বৃহস্পতি বুধের কানেকশন মানে নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হাড় রিলেটেড, নি রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গাঁটে গাঁটে ব্যথার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যারা বিজনেসম্যান, তাদের একদম 12টা দিন কেবল নয়, পরবর্তীকালেও হয়তো যখন আমি ক্যালকুলেশন করে দেখব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা শুক্রাদিত্য যোগ কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে অত্যন্ত বলশালী, শক্তিশালী করে দেয়। তাহলে সেটা কিন্তু একদম 7th। এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস, এক হচ্ছে এই যে আমাদের পার্টনার, সেটা লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, সেখান থেকে মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার দ্বারা পজিটিভিটি প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস এক্সটেন্ড, নতুন প্রোডাক্ট অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যদি নতুন প্রোডাক্ট লঞ্চ করি, নতুন বিজনেস যদি আমি চালু করি, বিজনেস এক্সটেন্ড করি, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি কখনো যেন ঋণ না করি। কেননা লোন দেওয়া, লোন নেওয়া আমি 12টা দিনের ক্যালকুলেশনে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তাহলে এখন আমার ব্যক্তিগত জীবন, কেননা পার্টনার, লাইফ পার্টনার মানে আমার স্বামী অথবা স্ত্রীও হতে পারে, আবার বিজনেসের ক্ষেত্রে যদি পার্টনার হয়, আমি কোনগুলোকে আমাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে, কোন জায়গাগুলোকে আমাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে। প্রথম যে জায়গাটা কন্ট্রোল করার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমার মধ্যে যেন ওভার কনফিডেন্টের জায়গা না চলে আসে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা না চলে আসে, ইগো প্রবলেমের জায়গা না চলে আসে। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক আমি যেন কখনো মনে না করি, আমি যেন অ্যাডজাস্ট করতে পারি, কম্প্রোমাইজ করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি। আরেকজন আমার পার্টনার কি বলছে সেটা যেন আমি শুনি অন্তত, কেননা মঙ্গলের অবস্থান যখন রয়েছে আমি একগুঁয়ে হতে পারি, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এটা যেন কখনো না হয়। এবং আমি পার্টনারের সাথে যখনই, আমার বিজনেস পার্টনারের ক্ষেত্রে বিশেষ করে বা লাইফ পার্টনারের ক্ষেত্রেও, আমি সমস্ত কিছু আমি যখন ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করব কেবল ইলিউশন দ্বারা যেন না করি। কেননা বুধ মঙ্গলের অবস্থান ইলিউশন দ্বারা। কেউ একজন বললো, বুঝলে রাত 10টার সময় দেখলাম একটা গাড়ি করে তোমার বউকে তো মোড়ে, এই আমাদের গলির মোড়ে নামিয়ে দিয়ে গেল, হয়তো তার ভাই হতে পারে, হয়তো যে কেউ, হয়তো খুব কাছের মানুষ হতে পারে। ভুল কথাকে বিশ্বাস করে আমি কাছের মানুষকে দেখা গেল উল্টো পাল্টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললাম, এটাও কিন্তু হতে পারে। এখান থেকেও কিন্তু, কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিসৃত মানিকেও বোঝায়, সেটাও কিন্তু বুধের আন্ডারে রয়েছে। তাহলে লুস্টক করার জায়গাটা যেন কখনো না আসে, এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? কেননা আমি যেটা দেখতে পাচ্ছি তাদের সাপোর্টিভ সিস্টেম অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 9th হাউসে কিন্তু শনির অবস্থান রয়েছে।
তাহলে 9th হাউসে শনির অবস্থান থাকলে কোনো মতেই ভাগ্য বলে কোনো কিছু তোমাকে উন্নতি ঘটাতে পারবে না। 9th হাউসে শনির অবস্থান মানেই হচ্ছে যে সংযোগ আসুক, যে অপরচুনিটি আসুক, যাই আসুক, তার দ্বারা তোমার জীবন কখনো প্রভাবিত হবে না কর্মের মধ্যে দিয়ে। Success never comes by a day only, it needs hard labor and hard labor brings confidence to man to achieve the success. এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই রাজযোগের আন্ডারে চলে এসছে। 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত, কেননা 12 নম্বর ঘরটা 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান কিন্তু 12 নম্বর ঘর। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে ঘর রয়েছে, সেই ঘরের পজিটিভ রেজাল্ট তুমি তখনই পাবে যখন 10 নম্বর ঘরটা কিন্তু স্ট্রং থাকবে। কারণ ওই যে বললাম 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-5-10 কানেকশন, 1-4-10 কানেকশন, 10 কানেকশন সবার সাথে যুক্ত হয়ে রয়েছে, ক্ষেত্রের জায়গা, জংশন বলা হয়। তাহলে সেটা রাজযোগের আন্ডারে চলে আসার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি। এবং 11th হাউসের অধিপতি গ্রহও কিন্তু রাজযোগ সৃষ্টি করছে, তাহলে কর্মফলের জায়গাটা পজিটিভ। এবং আমি যদি দেখি যে সাপোর্টিভ বন্ধুত্বের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে, আমি যে সফল হচ্ছি সেটাকে ইনক্রিজ করার ক্ষেত্রেও পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধু একটা জায়গাকে একটুখানি কন্ট্রোল করার প্রয়োজন আছে। আমার যে প্রচুর অপরচুনিটি আসছে, কেননা 12 নম্বর ঘরে কিন্তু বুধ এবং বৃহস্পতির, মানে ফিজিক্যালি নয়, বুধের ঘরে বৃহস্পতি, তাহলে ভাবগত বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যখন রয়েছে, তখন এই যে অপশন গুলো আসছে, এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা সঠিক মতন করতে হবে। আর সবকটা অপশন নিয়ে পরে ক্যাজুয়ালি হবে না। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। এই নির্দিষ্ট লক্ষ্যের পেছনে যদি আমি যাই এবং সেক্ষেত্রে যদি আমি আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং আমার পুরো শক্তিটাকে নিয়োজিত করে দিই, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি সার্ভাইভ করব, ডেফিনিট ভাবে কিন্তু আমার জীবনে উন্নতি আসবে এবং ডেফিনিট ভাবে কিন্তু আমি সফল হব, এটা কিন্তু বলে দেওয়া যায়। শুধু একটা কথা আমি অবশ্যই বলবো, যে এই যে ইলিউশন, এই যে ইমোশন, এই যে আবেগ, এই ইলিউশন, ইমোশন, আবেগ দ্বারা কিন্তু এর ব্যাড এফেক্টটা কিন্তু আমি কর্কট রাশির স্টুডেন্টদের মধ্যে মারাত্মক লক্ষ্য করতে পারছি। সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড হোক, সেটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড হোক, সেটা যদি আমি উচ্চ শিক্ষার জায়গাটা লক্ষ্য করি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এদের সবচেয়ে প্রবলেম, আমি অঙ্ক কষতে যাচ্ছি, পাচ্ছি না, ধরুন অঙ্কটা পরে করবো, এখন তো অন্য সাবজেক্ট গুলো করি, ওই জায়গাটা কিন্তু আমি ভয় পেয়ে ওই জায়গাটাকে পাশ কাটিয়ে চলে এলাম, ওটাকে ওভারকাম করলাম না। আবার নর্মালি কি, কোনো একটা কাজ করতে গিয়ে যখন অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তখন নয় কুইক গিভ আপ করছি, তা না হলে রুট চেঞ্জ করে দিচ্ছি। এই মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যে এই যে শনি বৃহস্পতির ঘরে বসে আছে, সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে। সুতরাং গুরু, টিচার, পথপ্রদর্শক, পিতা, পালনকর্তা বা বাবা, এদের সাথে না, মানে এদেরকে না আমি সেরকম ভাবে মর্যাদা দেব না। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, ইয়ং জেনারেশনের ক্ষেত্রে বলছি, কর্কট রাশির জাতক জাতিকা যারা, তাদের সাথে দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, লুজ টক করলাম, বা ধুর তোমরা কিচ্ছু জানো না। এই 15 থেকে এই 25-28 এই বয়সের ছেলে মেয়েদের একটা স্বভাব রয়েছে, আমরা সব জানি, সব বুঝি। আমি যখন ওই বয়সের ছিলাম, আমারও তখন কিন্তু এই মানসিকতা হতো। পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে আমি একটা কণাও জানি না। কিন্তু এই সময়টা এরকম হয় এবং অপোজিট সেক্সের প্রতি চাহিদা হয়। এখন তো আবার তার সাথে প্লাস হয়ে গেছে, হাতে মোবাইল পেয়ে গেছি। আমার যে সুপ্ত যৌন কামনা, আমার যে কামনা, আমার যে ইলিউশন, আবেগ, সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য একটা অপদার্থ জিনিস আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। গুরুজনদেরকে অসম্মান, অশ্রদ্ধা যদি করা হয়, আর্গুমেন্টে যদি করা হয়, কেননা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বন্ধুপ্রীতির জায়গা
নেগেটিভ লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ফেভারেবল সময়, কিন্তু সময়টাকে সঠিক মতন ব্যবহার করতে পারছি তো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এটা তো সার্বিক মতে আলোচনা করছি। যদি নেগেটিভিটি কাটানো থাকে, ঠিক আছে, আমি ওই কালো বইটা নিয়ে বসলাম, বসে আমি চিন্তা করলাম, উফ, ওইটা দেখলাম ছেলে অথবা মেয়ে যেই হোক, এই যে অপোজিট সেক্সের প্রতি চাহিদা এবং প্রভাবিত হওয়া, এবং 5 মিনিট অন্তর অন্তর মোবাইল হোয়াটসঅ্যাপ খুলে দেখা, দেখি তো কেউ কিছু হোয়াটসঅ্যাপ করেছে কিনা, কনসেন্ট্রেট করতে পারছি না, এবং যে কনসেন্ট্রেশনটা সেটাকে আমি ধরেও রাখতে পারছি না, মনোনিবেশ করতে পারছি না, বুধের ব্যাড রিফ্লেকশনের জন্য। আমি পড়াশোনা হয়তো করছি, কিন্তু সেটা ব্রেনের মধ্যে থাকছে না, দুদিন পরেই সেটা ভুলে যাচ্ছি। জানেন, আমি প্রচুর পরিশ্রম করি, কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। তাই জন্য যে কাজটাই করতে হবে তার মধ্যে পুরো ডুবে যেতে হবে। সিকিং স্টোন স্ট্যান্ডিং অন দ্য সিশোর যদি হয়, তাহলে ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই ওই পাথর কুড়ানোর মতোই অবস্থা হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।